স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাদের এই কোম্পানিতে কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে কিছু লোকজন নেবেন চাকরির জন্য। আমি ওই বিজ্ঞাপনটা দেখে আসছি। আচ্ছা, বসো। আচ্ছা ঠিক আছে। এই যে স্যার, এটার ভিতরে আমার সব প্রয়োজনীয় ডকুমেন্ট। হ্যাঁ, তোমার রেজাল্ট তো সবকিছু ভালোই আছে, সবকিছু তো ঠিক আছে। তবে চাকরির জন্য তো 10 লাগবে। যদি এটা দিতে পারেন তাহলে আগামীকাল থেকে আপনি জয়েন করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা যে কথাটা বলছেন ওইটা সমস্যা নাই, ওটা যেমনি হোক আমি ব্যবস্থা করব। আপনার এই জায়গাতে অন্য লোকজন নিয়েন না স্যার। আমি যাই, কালকের মধ্যে আপনার সাথে টাকা 10 লাখ নিয়ে দেখা করব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, খুশির খবর, আমার তো চাকরি হয়ে গেছে গা। কিন্তু আমার একটা দুঃখেরও খবর, 10 লাখ টাকা চাইছে, না হয় চাকরিটা দিবে না আমারে। কি কস ভাই, 10 লাখ টাকা লাগবো? এত টাকা আমি পাম কই? আমার তো এই সামান্য একটা গাড়ি, এই গাড়ি দিয়েই আমি চলি। এই গাড়ি দিয়ে আমার সব জায়গায় সবকিছু করতে হয়। এই গাড়ি ছাড়া তো আমার আর কোনো ভরসা নাই। এই গাড়িটাই আমার ব্যস্ত হইব ভাই। কি কইতাছো ভাই, গাড়ি বিক্রি করে দেবা? কি আর করবা, গাড়ি বিক্রি না করলে তো আমার চাকরিটাও হইব না। আর দেখো বর্তমানে যে অবস্থা, চাকরি পাওয়া যায় না। এই একটা চাকরি পাইছি, এই সুযোগ। তুমি গাড়িটা বিক্রি করে হইলেও আমার টাকাটা দাও, আমি চাকরিটা করি। আচ্ছা ঠিক আছে ভাই, গাড়ি আমি আজকের মধ্যে বিক্রি করে দিতেছি, তোর আমি টাকাটা ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেমনি হোক টাকাটা ব্যবস্থা করো, আমি বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, যা। প্রান্ত সাহেব, ওই প্রজেক্টটার কি অবস্থা দেখেন তো একটু। স্যার, এই যে দেখেন নকশাগুলো এইভাবে আসছে। কিরে প্রান্ত, এটা তোর অফিস? অফিসটা তো অনেক সুন্দর। কিরে, তুমি আমার অফিসে ফোন দিয়ে আইবে না? আর তুমি এটা কি করলা? আমার বসের সামনে আমার তুই বলে ডাকলা। প্রান্ত সাহেব, কে এটা? ও, আপনি তাহলে প্রান্তর বড় স্যার। লোকটার সাথে তো খারাপ ব্যবহার করতেছেন কেন? প্রান্ত যে চাকরিতে আইছে, এই চাকরিতে যে 10 লাখ টাকা লাগছে, ওই 10 লাখ টাকা ওরা আমি দিছি। আমার যে একটা শেষ একটা সম্বল ছিল, একটা ট্রাক, ওই ট্রাকটা আমি বিক্রি করে দিছি ওর চাকরির জন্য। আমি নিজে না খাইয়া আমি ওর পড়ালেখার সব খরচ চালাইছি। আর এখন ওই আমারে ভাই বললে পরিচয় দেয় না। হোয়াট? কি বলেন আপনি? প্রান্ত সাহেব, আপনার এই ভাই আপনার জন্য এত কিছু করছে, আর আপনি তাকে অস্বীকার করতেছেন? আপনার ভাইকে আমার সামনে আপনি অপমান করতেছেন। আফসোস, আপনি এই চেয়ারে বসে আছেন একমাত্র তার জন্য। সম্পূর্ণ টাকাটা আপনার ভাই আপনাকে দিছে। এখন বেচারা গ্রামে থাকে, অনেক কষ্ট করে, আর আপনি তাকে বুকে টেনে না নিয়ে আপনি আমার সামনে অপমান করলেন। কাজটাকে ঠিক করলেন আপনি? সে আপনার জন্য কি না করছে? আমি যতটুকু তার মুখ থেকে শুনলাম, আপনার জন্য যথেষ্ট করছে। একটা ভাইয়ের জন্য যতটুকু করার, আমি মনে করি আপনার জন্য তার থেকে বেশি করছে। তার শেষ সম্বল একটা রানী, সেটি বিক্রি করে হলেও আপনাকে এই চাকরি সে দিতে বাধ্য করছে। ভাই তুই থাক, আমি যাই গা। দাঁড়াও ভাই, আমার ভুল হয়ে গেছে গা, তুমি আমার ক্ষমা করে দাও। আমি আসলে এতদিন টাকার লোভে পড়া একটা অন্ধের দুনিয়ায় বাস করছি, একটা টাকার জগতে বাস করছি। আমি আসলে বললেই গেছিলাম যে আমি আজকে যে চেয়ারে বসা আছি, এই জায়গায় বসার একমাত্র কারণ তুমি। আমার ভুল হয়ে গেছে ভাই, তুমি আমার ক্ষমা করে দাও। ভাই তুই আমার কাছে কি লিগে ক্ষমা চাস? ভাই কি বাইরে ক্ষমা করতে পারে? তুই কি আমার ভাই না? ভাই আয় বুকে আয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।